ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবিন বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। চুপিসারে সিনেমাটির শুটিং শেষ করে ফেলেছেন। এতদিন ছিল খবরটি প্রকাশ্যে আনার পালা। প্রিয় মালতী নামে সেই সিনেমা ঘোষণা দিল গতকাল। রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিয়ে সিনেমাটি ঘোষণা দেওয়া হয়েছে। নারী প্রধান গল্পে এমন একটি সিনেমায় প্রধান চরিত্রে অংশ নিতে পেরে মেহজাবিন বেশ আনন্দিত। বড় পর্দায় অবশ্য মেহজাবিনের অভিষেক হওয়ার কথা ছিল আরও আগে। ঢাকার একটি 5 তারকা হোটেলে মহরত হয়েছিল। ওয়ারিশ নামে সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করার কথা ছিল আরিফিন শুভর। সিনেমাটি বানানোর কথা ছিল সালাউদ্দিন লাবলুর। সেই ওয়ারিশ সিনেমাটি আজও তৈরি হয়নি। এদিকে আরিফিন শুভ বড় পর্দায় ব্যস্ত হয়ে পড়লেও মেহজাবিন আর কাজ করেননি। নানা সময় পরিচালকেরা তাকে নিয়ে বড় পর্দায় আনতে চেয়েছেন, কিন্তু তা চূড়ান্ত রূপ পেতে এতটা সময় লেগে গেছে। প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয় মালতী সিনেমাটি। মেহজাবিন চৌধুরীর জন্য এজন্য স্বপ্নের একটি দিন, সেই সঙ্গে তার দর্শকদের জন্য বড় সুসংবাদ। প্রিয় মালতী সিনেমাটি পরিচালক শঙ্কর দাশগুপ্ত। গতকাল 19 এপ্রিল ছিল মেহজাবিন চৌধুরীর জন্মদিন। এদিন বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে সিনেমার ঘোষণা দেওয়া হয়। এ সময় মঞ্চে আসেন মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। মেহজাবিনকে নিয়ে মজার সব তথ্য দেন তিশা। তিশা বলেন, মেহজাবিন তার জেনারেশনের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রী। সিনেমার জন্য সে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছেন। এরপর মঞ্চে আসেন আশফাক নিপুণ ও এলিটা করিম। আশফাক নিপুণ বলেন, মেহজাবিন অভিনয়ের জন্য নিজেকে যেভাবে গড়েছেন সেটা সত্যি প্রশংসা দাবি রাখে। প্রিয় মালতীর ছবিতে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী, রাজু সহ আরও অনেকে।